বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে? করে? করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতির, সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষ যখন আন্দোলন চলছে এসআইআর এর, মুসলমানরা এদেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক নয়। ঠিক? ঠিক নয়, কখনোই ঠিক নয়। এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি, আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয়, আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি, সময় আর পরিস্থিতি বিরোধিতা করেছি। মুনাফিক কাকে বলে? আল্লাহু আকবার। নিফাক। আচ্ছা বলুন, একটা কথা বলি, খুব সহজ বাংলাতে আপনাদেরকে বোঝাবো আমি, সহজ বাংলাতে গল্পর মতো করে। এটা একটা 3 রাস্তার মোড়, একটা গেছে শিলিগুড়ির দিকে, একটা গেছে রাস্তার রায়গঞ্জের দিকে, আর একটা গেছে ধরে নেন ওই আপনার কি বলবো ভাটলের দিকে একটা রাস্তা গেছে। তা আমরা 3 দিকে 3 রাস্তা যখন চলে যাই, এই মাঝখানে এই জায়গাটার নাম কি বলি? 3 রাস্তার মোড়, 3 মাথার মোড়। আবার যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয় সেখানে বলি চৌরাস্তা, বলি না? বলি। আরবিতে এটাকে বলে নিফাক। নিফাক মানে, নিফাক মানে হচ্ছে এমন এক রাস্তা যে রাস্তা দিয়ে একাধিক রাস্তা বার হয়, যে জায়গা থেকে একাধিক কথা একই ব্যক্তির জন্য বার হয়, একই মুনাফিক। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনাকে মুনাফিক চেনাচ্ছে, তা এত সুন্দর লোকটা কেরাত করছে ইমাম সাহেব, তার কেরাত শুনে মুসল্লিদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে আলহামদুলিল্লাহ, 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি। আপনি এলাকার মধ্যে 1 নম্বর ইমাম, আর আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলছে কে? ফজরের নামাজের পর একজন মুসল্লি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে, কাউকে না বলে। এখন ওই লোকটা নামাজ পড়তে এসেছে মসজিদে, যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল। এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যা ঝামেলা, ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে, ওর সঙ্গে যা ঝামেলা, ও তো ওর পিছনে নামাজ পড়বে না। ও তখন পাছা ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে 10-12 জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে সবই ভালো, ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ। কি খারাপ? না বলে বাড়ি চলে যায়, আর বাজে লোকেরা ইমামতি করে। আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায়, একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? এ পাক্কা মুনাফিক। ফজরের সময় ইমামের প্রশংসা করলো আর জোহরের সময় ইমামের বদনাম করলো, মানে একই মুখে একই ব্যক্তির জন্য 2 রকমের কথা বলে, যে সে কি? মুনাফিক। সে মুনাফিক। আল্লাহু আকবার। আজও পর্যন্ত মুনাফিকরা আছে না নেই? মুনাফিক বাজারে আছে না নেই? আছে। এই দেখুন, আপনাদেরকে আমি কয়েকটা মজার মজার কথা বলি, খুব মজা লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে খতরনাক পাপ কোন পাপ? শিরিক। কে বলছে? একদম ঠিক, শিরিক। শিরিক সব থেকে কি পাপ? খতরনাক। তারপরের পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরের পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, তারপরের বড় পাপ অন্যায় মিথ্যা সাক্ষ্য প্রদান করা, তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। এইভাবে সহিহ হাদিসে এবং কোরআনে 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, একটা মানুষ শিরিক করে মারা গেল,
লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক নামাজ পড়লো না, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে। কিন্তু ওই লোকটা জাহান্নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত মারাত্মক পাপী যে ওকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে, একেবারে নিচেতে রাখা হবে। এত বড় খারাপ লোক মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলি, মৌলভী সাহেব তাহলে মুনাফিক চিনবো কেমন করে? এই যে আল্লাহর নবী বলে দিয়েছেন মুনাফিক চেনার ব্যাপারে। বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে। এক, আয়াতুল মুনাফিকি সালাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের তিনটে গুণ। কটা? কটা? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। দুই, তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাৎ করে। তিন, সে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিকে কি করে? ভঙ্গ করে। আরেকটা হাদিসে আছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিকের কটা গুণ জানতে পারলাম? কটা? চারটা। এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে। দুই, আমানত রক্ষা করে না। তিন, প্রতিশ্রুতি ভঙ্গ করে। চার, ঝগড়া হলে গালাগালি দেয়। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে মানে উপর থেকে বুঝতে পারবেন এই লোকটা মুনাফিক। ভালো করে বুঝুন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে মমতাজুল ভাই, একটা লোক আমানত রক্ষা করে, একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে, একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না, কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, এ কি মুনাফিক? এ কি মুনাফিক? চারটের মধ্যে একটা গুণের ভিতরে আছে, তিনটে নাই, তো ও কি মুনাফিক হবে? এই ছোটবেলাতে দেখেছি যে পাছাতে ফোঁড়া হলে, পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে খুব টিপে ফোঁড়ার সব রক্ত বার করে দিত, পুঁজ বার করে দিত, আর আরো জোরে টিপতো। ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে, থাকে না? মা চাচিরা গল্প করতো তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে। বলতো না? বলতো কি বলতো না? বলতো। ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত, কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয়। ঠিক তেমন আল্লাহর নবী বলছেন যার ভিতরে তিনটে গুণ নেই, একটা গুণ আছে, পরবর্তীতে ফিরে আবার মুনাফিক হওয়ার চান্স আছে। কি বলছি বুঝতে পারছেন না? পরবর্তীতে মুনাফিক হওয়ার কি আছে? চান্স আছে। ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে। তিনটের একটাও, চারটের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে যাবে। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম। আভ্যন্তরীণ মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে কিছু লোক তারা আপনার কাছে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলবে আমরা আল্লাহকে এক বলে মানি, আপনাকে নবী বলে মানি, আখিরাতকে শেষ বিচারের দিন বলে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একজনও ঈমানদার নয়, সব মুনাফিক। কিছু লোক এরকম আছে না নেই? হ্যাঁ, মুখে দেখবেন খুব মুসলিম দরদি, মুখে মুসলিম দরদি, ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত। মুখে দেখবেন মুসলিম দরদি, আমি তোমাদের এই করব, মাদ্রাসা করব, মসজিদ করব, ঈদগাহ করে দিব, রাস্তা করে দিব, তোমরা আমাকে ভোট দাও, আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত। কি করে মুসলিমদের সর্বনাশ করা যায়? এই সমস্ত নেতা নেত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এরাও একটা এক রকমের মুনাফিক বলতে পারেন আপনি। এরাও এক রকমের মুনাফিক। মানে ইসলামের
ধর্মীয় আবেগকে নিয়ে মুসলিমদের ভিতরে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে মুনাফিকি করে জাতিকে উস্কানিমূলক ভাবে উত্তেজিত করে দিয়ে যুবকদেরকে খেপিয়ে দিয়ে জাতিকে অন্য কওমের কাছে মার খাবার খোরাক তৈরি করে দিচ্ছে যারা, এরাও এক শ্রেণীর মুনাফিক, এরাও এক শ্রেণীর মুনাফিক। আল্লাহু আকবার। কি বলবার আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে, ইসলামে যত ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মুশরিকেরা নয়, বেশি ক্ষতি করেছে এই মুনাফিকেরা। আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, তাই না? এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন? জানেন? করতে পারেননি। কারণ কি? নবাব সিরাজউদ্দৌলা সব থেকে বড় শত্রুতা করেছিল, নাম হলো তার মীর জাফর। কে? মীর জাফর। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়ি চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের সঙ্গে থেকেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন, যে ফন্দি তিনি এঁটেছিলেন, সমস্ত ফন্দি এই আপনার মীর জাফর আলী সব ব্রিটিশদের কাছে গোপন ভাবে তিনি বলে দিয়েছিলেন। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন। ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, আপনারা জানেন। সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের, সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, সব থেকে বেশি ক্ষতি করেছে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আপনি 1 কোটি টাকা সুদ খেয়েছেন, 1 কোটি, আপনি মারা গেলেন, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? কথা বলুন। ক্ষমা চাইতে পারি? পারি, ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, আপনি ব্যভিচারে লিপ্ত। আচ্ছা বলুন তো, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? পারি। আপনি মারাত্মক কোনো অপরাধ করেছেন, আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও। সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয়, তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। পৃথিবীতে একটা পাপীর জন্য ক্ষমা চাওয়া হারাম, চলবে না। একটা পাপী, সে কে? মুনাফিক। আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকদের জন্য যদি একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। কাবার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য দোয়া করে, কবুল হবে কি হবে না? হবে। আল্লাহ কত ভয়ঙ্কর শব্দ দিয়ে বলছেন, ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি মুনাফিকদের জন্য যদি সারা দিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ৭০ বার, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার দুয়ার হাতকেও ফেরত দিয়ে দিব, আমি তাদেরকে ক্ষমা করব না। বুঝতে পারছেন মুনাফিক কত ভালো লোক? বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই হব তো নাকি? না এর থেকে দূরে থাকবো? আচ্ছা, পৃথিবীর কোন পাপী আছে যে পাপীর জানাজা পড়া যায় না? বলুন, কেউ বলতে পারবেন যে কোন পাপী লোকের জানাজা পড়া যায় না? জানা নেই তো? আপনি এখন বলবেন যারা নামাজ পড়ে না তাদের। শুনুন, যারা নামাজ পড়ে না, আমি প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলবো না, তাদের যে জানাজা পড়া যাবে না এ কথাও আমি বলবো না, কিন্তু আমি বলবো
পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপীর ব্যাপারে নামাজ না, জানাজা না পড়ার আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ করা হয়েছে যে জানাজা পড়া যাবে না। দেখুন, আপনাকে আমি প্রমাণ দিই পবিত্র আল কোরআন থেকে। এক, আচ্ছা, তখনকার দিনের সব থেকে বড় মুনাফিক ছিল, তার নাম কি? কে বলতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব থেকে বড় মুনাফিকের নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই। ঘটনাটা মন দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটার নাম আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন, কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে। মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর তার বেটা আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে, তা আমি চাই যে আপনার কাপড়টা দিয়ে আমার আব্বার কাফনটা হোক, এটা আমি চাই। আপনার কাপড়টা, গায়ের কাপড়টা দেন, আমার আব্বার কাফন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খুলে দিলেন, এই নাও, তোমার আব্বার কাফন করবে, এই নাও কাপড়টা নাও। কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ কাপড়টা নিয়ে চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে তখন আব্দুল্লাহ আবার কিছুটা গিয়ে ফেরত এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাই আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। কার ইমামতি করবেন আল্লাহর নবী? মুনাফিকদের সর্দারের। ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, জানাজা পড়তে যাবেন, উঠছেন। এই সময়তে হযরত ওমর, বিখ্যাত মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা এইভাবে টেনে ধরলেন। আল্লাহর নবী, মুনাফিকদের সর্দারে জানাজা পড়তে আপনি যাবেন কেন? কেন যাবেন আপনি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আরে আমি যে জানাজা পড়তে যাব কি যাব না, আমাকে তো এখনো পর্যন্ত মানা করা হয়নি, এখনো তো আমাকে নিষেধ করা হয়নি, জানাজা পড়তে যাব কি যাব না। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ার শেষে হযরত ওমর অনুতপ্ত হয়ে বলছেন, হে আল্লাহ, আপনি যেটা নিষেধ করলেন না আর আমি সেটা নবীকে নিষেধ করে দিয়েছিলাম, তাহলে আমি কত বড় ভুল করেছি, মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করলাম, কত বড় অন্যায় করলাম। মনে 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 তিনি অনুতপ্ত হচ্ছেন। জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের কেউ যদি মরে যায়, আপনি তার জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম ফি কবরিহি, আপনি তাদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। এটাকে বুঝুন। তারপরে ধর্মীয় আবেগের দিকে গা ভাসান, তার আগে গা ভাসালে আপনার ঠকে যেতে হবে। কোনোদিন আপনি জিততে পারবেন না, কোনোদিন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, মানে মমতাজুল ইসলাম, মুর্শিদাবাদে ঢোকা যাবে না, মালদায় ঢোকা যাবে না, অমুক জায়গায় ঢুকতে দিব না, দেখছে না হুঙ্কার আসছে, হুঙ্কার আসছে না, আসছে। আসলে আবেগ, আবেগ, আল্লাহু আকবার, আবেগ। বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে? করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতির, সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষে যখন আন্দোলন চলছে এসআইআর এর, মুসলমানরা এদেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক নয়। ঠিক নয়, কখনোই ঠিক নয়। এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি, আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয়, আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি, সময় আর পরিস্থিতি বিরোধিতা করেছি।